নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। রোববারের দুর্দান্ত স্বাদের চিকেন কষা বানাতে গেলে 1/4 কাপ সর্ষের তেলে 1 চা চামচ চিনি গোল্ডেন ব্রাউন করে ভেজে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এটা ভাজতে কিন্তু 5-7 মিনিট সময় লেগে যাবে। পেঁয়াজ বাদামি করে ভাজার পর দিয়ে দিতে হবে বাটা মশলা। তো এই বাটা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সেই বাটা মশলা দিয়েছি, তার সাথে 700 গ্রাম দিয়েছি চিকেন। এবার আঁচ বাড়িয়ে চিকেন ফ্রাই করে নিতে হবে। তো চিকেন ভাজতে 5-7 মিনিট সময় লাগবে। 5-7 মিনিট পর চিকেনে সুন্দর একটা কালার এসছে, গোল্ডেন ব্রাউন একটা স্পট চলে এসছে। এবার দিতে হবে টমেটো, 3টে টমেটো বড় করে টুকরো, 1 চামচ হলুদ আর দেব ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে আর ধনে সমপরিমাণ বা 2 চা চামচ মতো নিয়েছি, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প করে, তার সাথে একটা তেজপাতা দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ হালকা আঁচে ভেজে নিতে হবে। সুন্দর দেখবে ভাজার গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো এই মশলাটা আমিষ নিরামিষ পনিরের, মাছ, মাংস, ডিমে ব্যবহার করতে পারো, বেশ ভালো হয়। আলু পরোটাতে দিয়ে দেখতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো হয়। এই মশলাটা দিয়ে আমার যতটা দরকার আমি আজকে ইউজ করবো, বাকিটা স্টোর করে রেখে দেবো। এখানে 3 চা চামচ মতো আমি গুঁড়ো মশলা দিয়েছি, তার সাথে স্বাদ মতো লবণ আমি এই সময় অ্যাড করলাম। আমি কিন্তু প্রথমে লবণ অ্যাড করিনি। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নেব যতক্ষণ না মাংস নরম হচ্ছে। এর সাথে দেখো আমি একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ অ্যাড করেছি। এবার ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। তবে আজকের রেসিপি একটু হলেও অন্যরকম স্বাদের হবে, যেহেতু এর মধ্যে একটা ভাজা মশলা পড়েছে। তো বন্ধুরা, সামনের কোনো সানডে স্পেশালে এই চিকেন কারি বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। আগে থেকে আলু আমি ভেজে রেখেছিলাম, সেই বড় বড় আলুর টুকরো মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। আরও একবার ঢাকা দিয়ে কম আঁচ করে আলু সেদ্ধ করে নিতে হবে। তো এটার জন্য আমি 5 থেকে 7 মিনিট কম আঁচ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5-7 মিনিট পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর উষ্ণ গরম জল আমি 1 কাপ ইউজ করেছি ঝোলের জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দেব সেই ভাজা মশলা। সব শেষে এই ভাজা মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। 1 চামচ দিয়েছি ভাজা মশলা, 3-4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-এর জন্য, যাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ভাজা মশলার ফ্লেভার চিকেনের সাথে খুব সুন্দর করে মিলেমিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল সানডে স্পেশাল চিকেন কষা, যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।